আসসালামু আলাইকুম। আজ সোমবার ২৯শে আষাঢ়, ২৭শে মোহররম, ১৩ই জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ এবং জুলাই শহীদ দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও জনসম্পৃক্ততার মাধ্যমে পালনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম। সভায় দিবস দুটির কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, অধিকার আদায়ের সংগ্রাম এবং আত্মত্যাগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিবস এবং জুলাই শহীদ দিবস পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে এ দেশের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরতে হবে। তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি পালনে সকলের সহযোগিতা কামনা করেন। গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় নাটোরে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় গুরুদাসপুর উপজেলার তুলাধুনা বাজারে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে জেলা তথ্য অফিস। বজ্রপাত থেকে নিরাপদ থাকার উপায় সম্পর্কে প্রদর্শিত চলচ্চিত্র বিপুল সংখ্যক দর্শক উপভোগ করেন। প্রদর্শিত চলচ্চিত্রে বলা হয়, বজ্রপাতের সময় দ্রুত কোনো পাকা ভবনে আশ্রয় নিতে হবে, বাড়ির দরজা জানালা বন্ধ রাখতে হবে এবং দরজা জানালার কাছে যাওয়া যাবে না। বাড়ির সকল বৈদ্যুতিক যন্ত্রপাতি প্লাগ খুলে এসব ডিভাইস থেকে দূরে থাকতে হবে। বজ্রপাতের সময় দ্রুত কোনো পাকা ভবনে আশ্রয় নিতে হবে। কোথাও আশ্রয় না পেলে পায়ের আঙুলের উপরে ভর দিয়ে কান চেপে নিচু হয়ে বসে থাকতে হবে। বাইরে থাকলে উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে থাকতে হবে। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আউয়াল জানান, বর্তমান সময়ে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটছে। বজ্রপাত থেকে নিরাপদ থাকতে এই সংক্রান্ত চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। বগুড়ার ধুনটে যমুনা নদীর তীব্র স্রোতে শহরাবাড়ি স্পারের প্রায় ৩০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। গতকাল দিনব্যাপী দফায় দফায় এই ধসের ঘটনা ঘটে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালুভর্তি জিও ব্যাগ ফেলছে। পাউবো ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত যমুনার ভাঙনে বৈশাখী, রাধানগর, বথুয়ার ভিটা, নিউ সারিয়াকান্দি, আটারচর, পুকুরিয়া, ভূতবাড়ি ও কৈয়াগাড়ি, বানিয়াজান সহ প্রায় ৯টি গ্রাম বিলীন হয়েছে। ভাঙনে বহু মানুষ ফসলি জমি, বসতভিটা ও ঘরবাড়ি হারিয়ে বাঁধের উপর আশ্রয় নিয়েছেন। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল মালিক বলেন, স্পারের প্রায় ৩০ মিটার অংশ ধসে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের কাজ শুরু করা হয়েছে। এদিকে নওগাঁয় ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধ হয়ে পড়া মাঠ থেকে দ্রুত পানি নিষ্কাশনের জন্য স্থানীয় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে কাজ করছে। একই সাথে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মেহেদুল ইসলাম জানিয়েছেন, হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে অপেক্ষাকৃত নিম্নাঞ্চলের ফসলের মাঠগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ৪,৬০০ হেক্টর জমির আউশ আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যেই ওইসব মাঠ পরিদর্শনপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষকদেরকে উঁচু জমিতে নতুন বীজতলা তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত চাষিদেরকে পুনর্বাসনে সরকারি প্রণোদনার আওতায় আনা হবে। চলতি মৌসুমে নওগাঁ জেলায় প্রায় ৬০,০০০ হেক্টর জমিতে আউশের আবাদ হয়েছে।
সিরাজগঞ্জে বন্যায় স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় করণীয় বিষয়ক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন বলেন, যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের 5টি উপজেলার অন্তত 31টি ইউনিয়ন চরাঞ্চল অধ্যুষিত। প্রতি বছরই এই এলাকাগুলো বন্যা কবলিত হয়, স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। সেই ঝুঁকি মোকাবেলায় বন্যার সময়ে স্বাস্থ্যসেবা প্রদানে 93টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমকে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 100%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 24 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 57 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।